নীলকণ্ঠ পাখি উড়িয়ে নিরঞ্জন। রায়চৌধুরীদের দুর্গা প্রতিমার নীলকণ্ঠ পাখি কৈলাসে গিয়ে শিবকে বার্তা দেয় যে দুর্গা শ্বশুর বাড়ি ফিরছে। সরকারিভাবে নীলকণ্ঠ পাখি ধরা ও দুর্গা ঠাকুর বিসর্জনের পর তা উড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকলেও এটাই প্রধান বিশেষত্ব এই বনেদি বাড়ির পুজোর। দশমীতে বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ালে সে গিয়ে কৈলাসে ভগবান শিবকে খবর দেবে মা দুর্গা মর্ত ছেড়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হ্যাঁ, আজকে বরণের পর আমরা সবাই মিলে সিঁদুর খেলছি। এটা আমাদের বাড়ির একটা ঐতিহ্য বলতে পারেন। মানে যত আত্মীয় স্বজন আছে সবাই মিলে আমরা সিঁদুর খেলি। বিকেলবেলা আমাদের মা আমাদের গঙ্গায় বিসর্জন হয়ে যাবে। তারপর কাল থেকে আমাদের বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। যারা দূর দূর থেকে আত্মীয় স্বজনরা এসেছেন সবাই কালকে চলে যাবে। আমাদের এই পুজো মণ্ডপটা একদম ফাঁকা করবে, যেটা নিতে আমাদের টাইম লাগবে। কিন্তু তাও ওই একটা বছরের অপেক্ষা, আবার এইটা নিয়েই আমরা আবার আগামী দিনগুলো এগিয়ে যাব। এই বিশ্বাস থেকে আজও বিসর্জনের পর বারুইপুরের আদি গঙ্গা সদাব্রত ঘাট থেকে নীলকণ্ঠ পাখি উড়িয়ে আসছেন বারুইপুরের এই আদি জমিদার রায়চৌধুরীরা। এবছরও নীলকণ্ঠ বারুইপুর থেকে উড়ে গেল কৈলাস, বার্তাও পৌঁছে দিল। যদিও বন্যপ্রাণ সংরক্ষণ আইনে নীলকণ্ঠ ধরা নিষিদ্ধ, তবুও রীতি মানার দায়িত্ব থেকে বারুইপুরের রায়চৌধুরী পরিবার এ রেওয়াজ বজায় রেখেছে। পরিবারের সদস্য অমিয় কৃষ্ণ রায়চৌধুরীর কথায়, নীলকণ্ঠ পাখি ওড়ানো আমাদের রীতি, তাই আইনের বেড়াজালের মধ্যে থেকেও তা ছাড়তে হয়। আমি নীলকণ্ঠ পাখি ছাড়ি এবং এটা সরকারের বারণ আছে, তা সত্ত্বেও ছাড়ি। যার নীতি ঐতিহ্য মেনে আমরা প্রশাসনের কিছুটা পরামর্শ নিয়ে ছাড়ি বলে স্বর্গে গিয়ে শিবকে খবর দেয়। এইভাবে আমরা পুজো চালিয়ে আসছি, চালিয়ে যাবো যতদিন। 50 বাহকের কাঁধে চেপে ঢাক ঢোল কাসর বাজিয়ে রায়চৌধুরীদের দুর্গার বিসর্জন হলো এবছর। 300 বছরেরও বেশি বয়স এই পুজোর। রূপোর চামর, পাখা, ছাতা সহযোগে হয় শোভাযাত্রা। বারুইপুরের সদাব্রত ঘাটে বছরের পর বছর ধরে বিসর্জন হয়ে চলেছে। রাসমাঠে পরিবারের দুর্গা দালান, সেখানে বরণ করেন পরিবারের প্রবীণ মহিলারা, সিঁদুর খেলায় মাতেন। এরপর 50 বেহারা প্রতিমা কাঁধে তুলে রওনা দেন। এ পরিবারের শক্তি রায়চৌধুরী বলেন, বারুইপুরের রামনগর থেকে বাহকরা আসছেন বছরের পর বছর ধরে। শোভাযাত্রার সম্মুখে দেবী ঘট নিয়ে থাকেন পরিবারের কোনো সদস্য। রূপোর পাখার বাতাস করতে করতে চামর দুলিয়ে ঘাটে নিয়ে যাওয়া হয় দুর্গাকে। দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।